যেদিন দিদির মেয়ের বাড়িতে পৌঁছোই ওই দিন রাতে ডিনার কমপ্লিট করে অটো করে আমরা চলে এসেছিলাম দিদির বাড়িতে। আসলে দিদির বাড়ির দূরত্বটা ছিল মাত্র 5-6 মিনিটের রাস্তা। তাছাড়া কয়েকটা ট্রে সাজানো বাকিও ছিল। তো আমি আর দিদি দুজনে গল্প করতে করতে বাকি ট্রেগুলো সাজিয়ে ফেলেছিলাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে স্নান করিয়ে নিজেরা স্নান করে রেডি হয়ে তত্ত্বগুলোকে গাড়িতে তুলে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি দিদির মেয়ের বাড়িতে। প্রায় 15-20খানা ট্রে ছিল। বেশিরভাগটাই দিদি জামাইবাবু বানিয়ে রেখেছিল, আর কয়েকটা ট্রে সকালবেলা দুটো আর রাতে কয়েকটা আমি আর দিদি সাজিয়েছিলাম। ট্রের মধ্যে ছিল বাচ্চার সমস্ত পোশাক, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে দাদু ঠাম্মির ড্রেস, বাবা মার ড্রেস, তাছাড়া মালা, চিপস, চকলেট, খেলনা, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। সমস্ত কিছুই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আসলে এত সকালবেলা আমরা গিয়েছিলাম তখন আত্মীয় স্বজনরাও ঘুম থেকে ওঠেনি। আর এই যে হলো আমার দিদির মেয়ে, ভারী মিষ্টি দেখতে লাগছিল। আসলে এত সকাল সকাল আমরা তত্ত্বগুলো নিয়ে পৌঁছে গিয়েছিলাম একটাই কারণ, শুভ সময়টা ছিল 9:30 পর্যন্ত। তো এত সকাল সকাল আমরা না পৌঁছলে সেখানে পুজোর কাজ শুরু হবে না। পুজো হবে, তারপরে বাচ্চাকে গায়ে হলুদ দেওয়া হবে, সেটা আবার 9:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই যে দেখো প্যান্ডেলটা রাতে আমি দেখিয়েছিলাম, তো সকালবেলা আরও কিছুটা কাজ এগিয়েছে, আরও অনেক কাজ বাকি আছে। তো এই যে দেখো অলরেডি পুজো শুরু হয়ে গেছে, তখন বাজে প্রায় 8:45। এদিকে পুচকু বেবিকে ঘুম থেকে তুলে নিয়ে তাকে হলুদ তত্ত্বের ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে। তো কি মিষ্টি লাগছে তাই না? তারপর যেখানে গায়ে হলুদ দেওয়া হবে ওখানেই নিয়ে আসা হয়। চারিদিকে প্রচুর কুলার চলছিল, তাতেও মনে হচ্ছিল এত গরম থাকা দায়। তো মাঝে মাঝে বাচ্চা তো বিরক্তই হয়ে যাচ্ছিল, আর অন্নপ্রাশনের দিন বাচ্চারা কাঁদবে, এটা তো স্বাভাবিক নিয়ম। তো সবাই মিলে ওর মাথায়, মুখে, গালে হলুদ লাগিয়ে দিচ্ছিল, আর আমি সমানেই ওগুলো পরিষ্কার করতে থাকছিলাম। তো হলুদ মাখানো পর্যন্ত ভালোই ছিল, কোনো কান্নাকাটি ছিল না, কিন্তু মাথায় জলটা দিতেই কান্না। এরপর তাকে জল দিয়ে ভালো করে স্নান করে দিয়ে রেডি করা হচ্ছিল পুজোতে বসবে বলে। তো পুজো চলছিল, এদিকে আমি রূপোর বাটিতে পায়েসটাকে তুলে নিচ্ছিলাম। আর এই পায়েসটা বানিয়েছিল আমার দিদি, মানে তার দিদুন। আর এই যে ঠাম্মির কোলে বসছে, আর ইনি হচ্ছেন তার একমাত্র পিসেমশাই, গয়না পরিয়ে দিচ্ছিলেন, আর ইনি হচ্ছেন তার পিসিমণি। আর এই যে দেখো স্নান করার পরে কত খুশি, ফ্রেশ লাগছিল, সকাল সকাল এত গরমও লাগছিল, স্নানটা করে দিতে আরও যেন খুব খুশি। প্রথমে তার ঠাম্মির হাতে, তারপর দাদুর হাতে, তারপর মামার হাতে পায়েস খাওয়ার পরে তার বাবা মার হাতে পায়েস খেলো। আর সবাই মিলে যদি পায়েস খাওয়াতে থাকতো তাহলে বাটিতে যতটা পায়েস ছিল পুরোটাই মনে হয় ওর পেটেই চলে যেত। তাই সবাইকে আর পায়েস খাওয়ানোর সুযোগ করে দেওয়া হয়নি। তাছাড়া এত গরম লাগছিল, পেছনে কুলার চলছিল, তাতেও যেন বাচ্চা কেঁদে অস্থির। তো এদিকে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে প্রথমেই লেখা আছে রুদ্রাংশের শুভ অন্নপ্রাশন। এখানে কিন্তু আরও অনেক কিছুই ডেকোরেশন বাকি ছিল তখনও। আসলে এটা ছিল প্রথম দিন। আর এই যে আমার কর্তামশাই তখন ঢুকলেন, তখন বাজে 11:45। আর এই যে জায়গাটা দেখছো, এখানে খুব সুন্দর করে আরও ডেকোরেশন তারপর দুপুরের খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। ভিডিওর পরবর্তী অংশ নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।